আর একটা বড় কথা হচ্ছে আমার মনে হয় না আর কেউ এরকম লাইভ কেউ কোনো মেন্টর আর্নিংটা দেখায়। জি স্যার। জি জি বুঝতে পারছি। জি, জি, জি। সো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি, শুনতে পারছি। যেহেতু আজকে আপনাদের ১ম ক্লাস, সো আমি আমার আর্নিং কত, আমি কোন কনটেন্ট দিয়ে আর্নিং করতেছি A to Z আমি আজকে আপনাদের লাইভ দেখাবো এবং আপনাদের পরবর্তী ক্লাস কি হবে, ক্লাস মডিউল সম্পর্কে আমরা জানবো। A to Z আজকে আমরা বিস্তারিত দেখবো এবং বুঝবো, হ্যাঁ? যেহেতু আজকে আমাদের ১ম ক্লাস। সো এরপর থেকে আমরা সবাই অ্যাক্টিভ থাকবো। চলুন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আপনারা দেখুন যে আমি কিভাবে আর্নিংটা করি। আর একটা বড় কথা হচ্ছে আমার মনে হয় না আর কেউ এরকম লাইভ কেউ কোনো মেন্টর আর্নিংটা দেখায়। জি স্যার। জি বুঝতে পারছি। জি, জি, জি। সো আরেকটা কথা হচ্ছে আমি আমার ৪-৫ টা পেজের মনিটাইজেশনটা দেখাবো। আর ১ম পেজেই যাচ্ছি, এই দেখেন আমি মনিটাইজেশন অপশনটাতে যাচ্ছি যে আমি কত ডলার আর্নিং করেছি। আপনারা দেখুন, হ্যাঁ? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? আমাকে জানাবেন। হ্যালো? জি স্যার, জি দেখতে দেখা পাচ্ছি। যায়। আচ্ছা। আমি এই পেজের ভিউ ইনসাইডে যাচ্ছি। দেখুন এই পেজের সেপ্টেম্বরের ৪ তারিখ পর্যন্ত আমার কত ডলার আর্নিংটা টোটাল, হ্যাঁ? $৯৫৮ আমি আর্নিং করেছি এবং সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত আমি আর্নিং করেছি দেখেন। এইখানে দেখাচ্ছে $১৫৬ হ্যাঁ? সো সেদিন আমার আর্নিংটা একটু বেশি হয়েছিল কারণ সেদিন ভিডিওটা বেশি ভিউ হয়েছিল আরকি। আর 3rd সেপ্টেম্বরে আমার আর্নিং হয়েছিল $১৭৯ এর মতো এবং 4th সেপ্টেম্বরে আর্নিং হয়েছিল $১৮৭ এর মতো। এই টোটাল আর্নিংটা হচ্ছে $৯৫৮। আমি কোন কনটেন্ট নিয়ে কাজ করি আমি সেটাও আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ? ভিউ ইনসাইটে যাচ্ছি। আর আমি এটা কাজ করেছি হচ্ছে এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে। এই ভিডিও থেকে আমার টোটালি আসছে $৫২২ আর এই ভিডিওটা ভাইরাল হয়েছে 1 মিলিয়ন পর্যন্ত এই ভিডিওতে মানুষ ভিউ করছে আরকি, হ্যাঁ? রিকমেন্ডেশন ছিল 4.7% আর এটা হচ্ছে এক্সপেরিমেন্ট ভিডিও, হ্যাঁ? সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ভিডিও। মানে টোটালি প্রিমিয়াম কনটেন্ট, হ্যাঁ? আর কোন কান্ট্রি থেকে আমার ভিউটা আসছে আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। টপ কান্ট্রি থেকেই ভিউগুলো আসলে বেশি আর্নিং করা যায়, হ্যাঁ? দেন ফ্রান্স থেকে আসছে ভিউ আমার ১,১৯,০০০ এর মতো, জার্মানি থেকে আসছে ৫৪,০০০, ৫২,০০০, ইউনাইটেড স্টেট থেকে আসছে ৪৬,০০০ এর মতো, হ্যাঁ? টপ কান্ট্রি থেকে যদি ভিউ আনতে পারেন তাহলে আপনাদের আর্নিংটাও বেশি হবে, এইরকম। ভিডিওতে রিঅ্যাকশন আসছে ৩২,২৪০ এর মতো। আর বেশিরভাগ মানুষই দেখছে ছেলে, হ্যাঁ? আর প্রিমিয়াম কন্টেন্টের সবচেয়ে বড় মজাটা হচ্ছে এইখানেই যে আপনার কম ভিউতে বেশি ডলার আর্নিং করা যায়। চলুন আমরা সেকেন্ড ভিডিওটা দেখি। আমাদের সেকেন্ড ভিডিওতে ভিউ আসছিল মোটামুটি 2 মিলিয়নের মতো। আপনারা দেখুন এই যে এই ভিডিওতে 2 মিলিয়নের মতো ভিউ আসছে এবং রিকমেন্ডেশন ছিল 94% এবং শেয়ার ছিল 4.7%। আর এইখানে আমি ডলারটা $১৩৮ ইনকাম করছি এই ভিডিও থেকে। কারণটা হচ্ছে এইখানে এভারেজ ভিউটা অনেকটা কম আসছিল, হ্যাঁ? এভারেজ ভিউ অনেক কম আসার জন্য এইরকম হইছে আরকি। কোন দেশ থেকে আমার ভিউগুলো আসছে? মস্কো, ইতালি, ইউনাইটেড স্টেট, প্যারিস, হ্যাঁ? এগুলো থেকে আমার ভিউ আসছে এবং চলুন আমি এইভাবে সবগুলো প্রিমিয়াম কনটেন্টে আমার ভিউ আসতেছে এবং আর্নিং হচ্ছে, হ্যাঁ? সো এইভাবে আমার সবগুলো ভিডিও রিকমেন্ডেশনে যাচ্ছে এবং আর্নিং গুলো মোটামুটি আসতেছে। এই মোট আমি $৯৫৮ আর্নিং করেছি এবং ৫ সেপ্টেম্বর আমি কত ডলার আর্নিং করেছি আপনাদের সেটা দেখাই, হ্যাঁ? আপডেট করে দিচ্ছি। এইখানে আমি আর্নিং খুবই কম করেছি। $২১ এর মতো আর্নিং করেছি। মোটামুটি ভিডিওগুলো ভাইরাল হয় রাতের বেলা। সো এখনো এটা যেহেতু ভাইরাল হয় নাই, সো একটু আর্নিং চলে আসছে আরকি। এখন আমরা চলুন সেকেন্ড পেজের আর্নিংটা দেখি, হ্যাঁ? আমাদের সেকেন্ড পেজের আর্নিংটা কত হইছে সেটা আমরা একটু দেখি। এটা আমাদের ঝুলান 2.1 সেকেন্ড পেজ আর এটা হচ্ছে একদিনের ইনকাম $৩৫.৯০ এবং ভিউ ইনসাইটে দেখি আমাদের টোটাল ইনকামটা কত, হ্যাঁ? ভিউ আর্নিং এ যাচ্ছি। আমার টোটাল ইনকাম হচ্ছে $৩০৬ পর্যন্ত, হ্যাঁ? এই পেজের ভিডিওগুলো দেখি কোন ভিডিও থেকে আমি কত ডলার আর্নিং করেছি, হ্যাঁ? রুরাল লাইফ ইন থেকে আমি আর্নিং করেছি মোটামুটি হচ্ছে $২০৩.১৩ মতো। এই ভিডিওটা ভাইরাল হয়েছিল আ ৮ মিলিয়নের মতো, হ্যাঁ? কিন্তু পরে একটু ভিউটা একটু আপ ডাউন করছে। আর এটার রিকমেন্ডেশন ছিল 99%, হ্যাঁ? আর এটার রিঅ্যাকশন আসছে হচ্ছে অ্যা ১,১,১,১৪,০০০ এর মতো, হ্যাঁ? আর টোটাল শেয়ার হচ্ছে ১,৬১৬ আর এটা কোন দেশ থেকে ভাইরাল হয়েছে আমি দেখাচ্ছি। ইন্ডিয়া থেকে টোটালি ভিউ আসছে আমার ১১ মিলিয়নের মতো। বাংলাদেশ থেকে ভিউ আসছে ১ মিলিয়ন। পাকিস্তান এটা সম্পূর্ণ এশিয়া মহাদেশের ভিতর ভাইরাল হয়েছিল ভিডিওটা। এইজন্য আমার আর্নিংটা একটু কম আসছে। ৮ মিলিয়নে $২০৩। এটা যদি ইউএস আমেরিকাতে হইতো আমার আরেকটু আর্নিংটা বেশি আসতো। এখন আমরা দেখি আমরা সেকেন্ড ভিডিও থেকে কত আর্নিং করছি। সেকেন্ড ভিডিও থেকে আমি খুবই কম আর্নিং করছি। কারণ হচ্ছে এই পেজে তেমন একটা আমি শেয়ার নিচ্ছি না, তারপর ট্রাফিকে ছাড়তেছি না এইজন্য আরকি। প্রিমিয়াম কনটেন্টে প্রচুর পরিমাণ ট্রাফিক আসতে হবে ইউএস, আমেরিকা থেকে। সেকেন্ড ভিডিওতে আমার আর্নিং চলে টোটালি আসছে $১৭ এর মতো। কারণ এটাতে আমি তেমন ইউএস, আমেরিকাতে শেয়ার দিতে পারি নাই।
আর আরেকটা কথা হচ্ছে, চলুন আমি থার্ড পেজের আর্নিংটা দেখাই। আর এই পেজের টোটাল আর্নিং হচ্ছে $306 মতো। থার্ড পেজের আর্নিংটা আরেকটু কম আসছে, $310। এই পেজে প্রথম দিন আমার একটু ভালো আর্নিং আসছিল, হ্যাঁ। আর এটা তো আমি প্রিমিয়াম কন্টেন্ট ছাড়ছি, এটা হচ্ছে মেক ওভার ভিডিও। আর প্রথম দিন আমার আর্নিং আসছিল $56 মতো। আর আরেকটা বড় কথা, চলুন আমি আপনাদের ফোর্থ পেজের আর্নিংটা দেখাই আমি। ফোর্থ পেজের আর্নিংটা খুবই কম, কারণ হচ্ছে আমি পেজে তেমন একটা কাজই করিনি। $211 মতো আর্নিং আসছে ফেমাস ক্লিপ থেকে। মোট 5টা পেজ নিয়ে কাজ করি আমি। 5টা পেজের মোট আর্নিংটা আমি আপনাদের একবার শো করে দেই। $2017-27 মতো আমার আসছে 5টা পেজ থেকে। টোটাল আর্নিং আমার 5টা পেজের $2027। হচ্ছে আগস্ট টু সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত আমার এই আর্নিংটা। সো আশা করি সবাই বুঝতে পারছেন প্রিমিয়াম কন্টেন্ট আর্নিংটা কেমন হয়ে থাকে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি সো এমডি সিয়াম সরকার ভাইয়া বলে। সো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তো আমরা আজকে কি শিখবো সেগুলো বিষয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। আমার স্ক্রিন সবাই আশা করি দেখতে পাচ্ছেন। সো কোর্সে যা থাকছে, হ্যাঁ। ১ নম্বরে থাকবে আপনাদের ১ম ক্লাসটা হবে আইডি এবং পেজের সিকিউরিটি, হ্যাকিং এবং নিজে কিভাবে পেজগুলোকে সেভ রাখবেন এবং প্রফেশনাল মোডে কিভাবে একটি পেজ ক্রিয়েট করবেন। ২য় ক্লাসে থাকবে কিভাবে আমরা প্রিমিয়াম কনটেন্ট ফাইন্ড করব। যেহেতু আমরা একজনও কনটেন্ট ক্রিয়েটর না, আমাদের কনটেন্ট ফাইন্ডিং করে বা অন্যের ভিডিও আমাদের আপলোড করে আর্নিংটা করতে হবে। এজন্য আমরা কপিরাইট ছাড়া যেগুলো আমরা স্মুথলি কাজ করতে পারবো সেই কনটেন্ট গুলো কোথায় পাবো সেগুলো আমরা শিখব ২য় ক্লাসে। এবং ৩য় ক্লাসে আমরা শিখব যে কপিরাইট ফ্রি ভিডিও এবং নিজের ভিডিও প্রফেশনাল ভাবে এডিটিং, নাটক, মুভি ক্লিপ এগুলো কিভাবে করতে হয়। কারণ সবকিছুর একটু এডিটিং দরকার আছে। সো আমরা সেই অ্যাডভান্স মেথড গুলো আপনারা শিখব। আর ৪ নম্বরে সেলফ ওয়াচ টাইম এবং শেয়ারিং সেটআপ নিয়ে কথা বলব। কারণ আমাদের ওয়াচ টাইমটা করতে হবে। আগে হচ্ছে কি সিরিয়াল দিয়ে অনেক ওয়াচ টাইম করা যাইত, মনিটাইজও পাইতো। এখন আর সেটা সম্ভব না। সো আমাদের সেলফ ওয়াচ টাইমটা দরকার এবং শেয়ারিং মেথডের মাধ্যমে আমাদের ওয়াচ টাইমটা কিভাবে নিয়ে আসবো এবং শেয়ারিং সেটআপ কিভাবে করতে পারবো না পারবো, তার রুলস রেগুলেশন কি আছে আমরা সবকিছুই জানবো, হ্যাঁ? আর এটার ভিতরে আমরা আরো ডিটেইলস এ কথা বলব ভিপিএস এ কিভাবে মনিটাইজেশনটা করতে হয়। কারণ ভিপিএস হচ্ছে একটা ইউএস আমেরিকার একটা কম্পিউটার, যেটা রিমোট কন্ট্রোল কম্পিউটার বলা হয়। যেটা আমরা বাংলাদেশ থেকে ইউজ করব। কারণ ইউএস এর আইপি এবং ইউএস এর নেটওয়ার্কে আমরা যদি মনিটাইজেশনটা এপ্লাই করি, আমরা মনিটাইজেশনটা ইজিলি পেয়ে যাবো। হ্যাঁ? আর হচ্ছে কিভাবে আমরা রাইট ম্যানেজার দিয়ে মুভি ক্লিপ এবং নাটক এবং অন্যের ভিডিও আর্নিং ক্লেম করতে পারবো এবং সেফলি আমরা মুভি ক্লিপটা ইউজ করতে পারবো এবং কপিরাইট ছাড়া আমরা আর্নিং করতে পারবো, সেটা রাইট ম্যানেজারের মাধ্যমে আমরা শিখতে পারবো। এটা রাইট ম্যানেজার একটা ফেসবুকেরই একটা টুলস। আপনারা যদি সার্চ করে আমি ক্লাসে দেখাবো www.facebook.com/rightmanager, এটা আমি ক্লাসে আপনাদের দেখাই দেবো, কোনো সমস্যা নাই। কিভাবে কাজটা করতে হয়, ক্রাইটেরিয়া কি, কিভাবে কমপ্লিট করতে হয়, A to Z আমরা রাইট ম্যানেজার ক্লাসে টোটালি আমরা শিখে ফেলবো, হ্যাঁ? ৫ নাম্বার ট্রাফিক কি এবং ট্রাফিকের কাজ কি এবং ভিডিও ভাইরাল। ট্রাফিক হচ্ছে যে আপনার ট্রাফিক বলতে কি বোঝায়? ভিড়, জনগণ বা জ্যাম এগুলাকেই বোঝায় ট্রাফিক, হ্যাঁ? সো ট্রাফিকের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ভিডিও ভাইরাল করা একমাত্র অর্গানিক মেথড হচ্ছে এবং সেম মেথড হচ্ছে ট্রাফিক। ট্রাফিকের মাধ্যমে ভিডিও ভাইরাল করা। এটাও আমরা ক্লাসে ডিটেইলসে দেখবো এবং প্র্যাকটিক্যালি বুঝবো। ঠিক আছে? আর ৬ নাম্বার ক্লাসে হবে নিজে পেজ বুস্টিং করতে পারবো কিনা, প্রমোট করতে পারবো কিনা এবং অন্যের পেজ বুস্ট প্রমোট করে আমরা আর্নিং কিভাবে করবো আমরা ৬ নাম্বার ক্লাসে সেটা শিখে ফেলবো, হ্যাঁ? ৭ নাম্বারে আমরা শিখব Facebook এর সকল ধরনের পলিসি ইস্যু কিভাবে রিমুভ করতে হয়। যেগুলো নিয়ম জানা থাকলে আপনারা কখনোই Facebook পলিসি বা আসবে না আরকি। A to Z Facebook এর যত রুলস রেগুলেশন আছে, পলিসি ইস্যু সম্পর্কে যতগুলো গাইডলাইনস দেওয়া আছে, সেগুলো A to Z আমরা শিখে ফেলবো, হ্যাঁ? আর ৮ নাম্বারে হচ্ছে টিন সার্টিফিকেট এবং মনিটাইজেশন সেটআপ, যেটা আমাদের করতে হবে। সেটা আমরা ভিপিএস ক্লাসেও দেখবো এবং আলাদা এর উপর একটা ডিটেইলস ক্লাস নেওয়া হবে, হ্যাঁ? সো আমাদের মোট হচ্ছে ৮ টা ক্লাস হবে এবং ক্লাসের বাহিরেও আমাদের আরো ৩-৪ টা ক্লাস হবে। আপনাদের ক্লাস মডিউল অনুযায়ী ডিপেন্ড করবে এবং Facebook আপডেটের উপর ডিপেন্ড করে আমাদের আরো এক্সট্রা ২-৩ টা ক্লাস হবে আরকি।